আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ চলছে এবং পরিস্থিতি বিবেচনার আগে যে বৃহৎ হামলার আশঙ্কার কথা বলা হচ্ছিল তা হয়তো শেষ পর্যন্ত প্রয়োজন নাও হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত জবাব দিতে সক্ষম। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরান কোনো ধরনের হুমকিকে ভয় পায় না এবং চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, ইরান তার জাতীয় স্বার্থ নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং বিদেশি চাপ বা সামরিক হুমকি দেশটির নীতিগত অবস্থান পরিবর্তন করতে পারবে না। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সাম্প্রতিক ঘটনা প্রবাহে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে সংলাপের সম্ভাবনার কথা বলা হলেও অন্যদিকে সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিতে অনিশ্চিত করে তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে উভয় পক্ষের বক্তব্যে কূটনৈতিক প্রচেষ্টা এবং সামরিক শক্তি প্রদর্শনের দ্বৈত কৌশল স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ফলে আগামী দিনগুলোতে এই উত্তেজনা কোন দিকে মোড় নেবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ বিরাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিতিশীলতার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গই দায়ী। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দুই মন্ত্রী বৈঠকে ইরান চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং সাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা তেহরান ও বেইজিং এর কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং এসসিও ও ব্রিক্সের প্ল্যাটফর্ম ব্যবহার করে বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলাপকালে আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর নৃশংস হামলা চালিয়েছে এবং যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। তার দাবি, ইসলামাবাদের সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করায় হরমুজ প্রণালী ও পুরো অঞ্চল বর্তমান নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার ক্রমবর্ধমান অবক্ষয় এবং আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের স্বাভাবিকীকরণ ঠেকাতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন। তিনি এ লক্ষ্য অর্জনে চীনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতির কথাও জানান। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জেদ্দার একটি তেল সংরক্ষণাগার, রাজধানী রিয়াদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জেদ্দার আরামকো তেল ডিপোতে হামলার পর সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ওই সময় শহরটি ফর্মুলা 1 গ্রাপি আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, জেদ্দার আরামকো স্থাপনার পাশাপাশি রাজতানুরা, রাবিগ, জিজান ও নাজরানের তেল ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা ও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেন তিনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, নাজরানের আকাশে বিস্ফোরকবাহী দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর ফর্মুলা 1 কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন, কোয়ালিফাইং এবং রেস অনুষ্ঠিত হবে। আয়োজকরা সৌদি নিরাপত্তা বাহিনীর আশ্বাসের ভিত্তিতে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সামরিক অভিযান শুরু হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী সানা ও বন্দর নগরী হোদেইদায় বিমান হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশের জ্বালানি স্থাপনা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ রক্ষার লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান চালিয়ে আসছে। দীর্ঘদিনের এই সংঘাতে সৌদি আরবের বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে
হুথিরা এসব হামলাকে সৌদি আরবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার যৌক্তিকতা হিসেবে তুলে ধরে আসছে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, শনিবার ভোরে ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। ইয়েমেন সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল আল ইয়ামানের জানিয়েছে, কয়েক ঘন্টার ব্যবধানে এটি সৌদি আরবের ওপর ইয়েমেনের দ্বিতীয় বড় ধরনের হামলা। তাদের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সমন্বিত এই হামলা এখনো অব্যাহত রয়েছে। এদিকে বিভিন্ন আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু সূত্রের দাবি, শহরটিতে 5টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। হামলার পর বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবু, ধামাদ শহর এবং দেশের দক্ষিণাঞ্চলের অবস্থিত খামিস মুশাইদ বিমান ঘাঁটির কাছেও বড় ধরনের বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। আরব গণমাধ্যমের দাবি অনুযায়ী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরের নিকটবর্তী হাই আল মাতার এলাকাকেও লক্ষ্যবস্তু করেছে। হামলার পর জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলেও কয়েকটি আরব সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চলমান অপারেশন নাসর 2 এর 27তম ধাপের অংশ হিসেবে এসব হামলা পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের উদাইরি এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে 3টি গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এতে ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলো ধ্বংস হয়ে যায় বলে আইআরজিসি দাবি করেছে। একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরে একটি পর্যবেক্ষণ টাওয়ারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী ওই হামলায় টাওয়ারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র টানা 13 রাত ধরে ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের শামিল। এর জবাবে পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে 8 এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হলেও 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলে তেহরানের অভিযোগ। এরই প্রতিক্রিয়ায় নতুন করে সব সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।